মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচাতে রক্তদান একটি অন্যতম মহৎ কাজ, যার জন্য বলাই হয়ে থাকে রক্তদান জীবনদান। আর এই বিশেষ বার্তা সমাজের সাধারণ মানুষকে পৌঁছে দিতে স্বয়ং স্বাস্থ্য আধিকারিক তথা বিশিষ্ট সমাজসেবী ডাক্তার রঞ্জিত মণ্ডলকে দেখা গেল স্বেচ্ছায় রক্তদান শিবিরে রক্তদান করতে। শিবিরে একজন স্বাস্থ্য আধিকারিকের রক্তদানের এই বিষয়টি এলাকায় ব্যাপক সাড়া ফেলে। শনিবার স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয় পুরুলিয়ার রঘুনাথপুরে গোবাগ বজরংবলী কমিটির পরিচালনায় এবং ভামুরিয়া যুব কল্যাণ সমিতির রক্তরেণু ইউনিটের সহযোগিতায় অশোক চ্যাটার্জি লজে এই শিবিরের আয়োজন করা হয়। শিবিরে উপস্থিত ছিলেন রঘুনাথপুর শহর যুব তৃণমূল সহ সভাপতি তথা বিশিষ্ট সমাজসেবী অমিত কুমার বারুই, স্বাস্থ্য আধিকারিক তথা বিশিষ্ট সমাজসেবী ডাক্তার রঞ্জিত মণ্ডল সহ অন্যান্য বিশিষ্টজনেরা। শিবির আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, তাদের এই শিবির থেকে সংগৃহীত রক্ত হাসপাতালে মুমূর্ষু রোগীদের প্রাণ বাঁচাতে কাজে লাগবে। ব্যুরো রিপোর্ট, সরব মিডিয়া নিউজ। আমাদের সবার মধ্যে একটা ভয় আছে, রক্ত দিলে অনেক অসুবিধা হতে পারে, কিন্তু রক্ত দিলে তো কোনো অসুবিধাই নেই, অনেকগুলো সুবিধা হতে পারে। যেমন বেশ কিছু চিকিৎসাবিদ্যায় দেখা যাচ্ছে যে আমাদের অনেকগুলো ক্রনিক ডিজিজ এর ফলে অনেক কমে যায়। তাছাড়াও এমন একটা জিনিস রক্ত যা কখনো তৈরি হয় না। মুমূর্ষু মানুষ, বিশেষ করে ম্যাটারনিটি ওয়ার্ড, মা বাচ্চার বিপদের ক্ষেত্রে বিভিন্ন পথ দুর্ঘটনায় আমাদের রক্তের খুবই প্রয়োজন। জাতি ধর্ম নির্বিশেষে এই রক্ত মানুষ এখনো বিজ্ঞান তৈরি করতে পারেনি। আমি ডাক্তার রঞ্জিত মণ্ডল, আমার গ্রামের বাড়ি এখানেই বনারিয়া গ্রামে, মেডিকেল কলেজ থেকে পড়েছি, তারপরে এই ছোট হসপিটালে রঘুনাথপুরে ডাক্তার ছিলাম, বিএমওইচ ছিলাম, এখন কুচবিহার এসিওমইচ এবং সুপারের কাজ করছি। স্বাস্থ্য এমন একটা উদ্যোগ যা বর্তমান সরকার খুব ভালোভাবেই চালাচ্ছে। সুপার স্পেশালিটি হসপিটাল পুরো রাজ্যে 42টা করেছে। কিছুদিন আগে এখানে ব্লাড সেন্টার বা ব্লাড ব্যাংক ছিল না, সেগুলোও তৈরি হচ্ছে। আগের 2-3 দিন আমি সেবাশ্রয় প্রোগ্রামে ছিলাম ডায়মন্ড হারবারে। আমরা সবাই মিলে যদি এইভাবে মানুষের পাশে দাঁড়িয়ে থাকি, তাহলে আমাদের ভবিষ্যৎ এই অঞ্চলের উন্নতি যেমন হবে, মানুষের বিপদে মানুষ রক্ত দিয়ে প্রাণ বাঁচাবে। এই জন্য আমাদের সবারই রক্ত দেওয়া উচিত।